হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর বরাবরের মতো আমিও চমৎকার ভালো আছি। ব্লগ নাম্বার 3-তে আপনাদের সকলকে স্বাগতম। পটল তুলতে আসছি আর ঝাল মাসি ঝাল কই? এই যে ঝাল। পিচ্চি বাচ্চা ভাই বোনদের পেড়ায় এখন পিকনিক করতে হবে। মনিকা সবজি তুলতেছে এখন। উফ, কষ্ট হয়ে গেছে। আমরা আপডেট ভাবে পিকনিক করতেছি। এই যে বনভোজন বনের ভিতরে করতেছি, বাট একটু আপডেট স্টাইলে। আমরা বাসা থেকে গ্যাস নিয়ে আসছি, চুলা নিয়ে আসছি এই যে বসার জন্য। এখন বাকি জিনিসপত্র নিয়ে আসবো। এই যে হাতে আছে আরো অনেক কিছু। এই যে আরেকটা বন্ডি ডাল চাল মিক্সড করতেছে। আসলে প্রত্যেকের কাজ করতেছে, সবাইকে দিয়ে দেওয়া হয়েছে এক একটা কাজ, সবাই কিন্তু সেই কাজ করতেছে খুব সুন্দরভাবে। বিভিন্ন রকমের সবজি দেখতে পাচ্ছেন। আমরা মূলত সবজি খিচুড়ি রান্না করব পুরা ফাঁকা মাঠের ভিতরে, বাট একটু গরম লাগছিল, মাঝে মাঝে বাতাস আসতেছিল। পুরো ফাঁকা মাঠের ভিতরে আমরা বনের ভিতরে পিকনিক করতেছি, কলা বাগানে। আমি তো ঘেমে একাকার, এই যে গোটাগুটি করতে করতে। এই যে আমাদের এ পাশে মশলা টসলা সবকিছু বাটা রয়েছে, ওই পাশে রয়েছে, সামনে হলো চাউল। এই যে আর এই যে দর্শক বিন্দু রয়েছে। রান্না হয়ে যাবে আর কতক্ষণ লাগবে? 40 মিনিট লাগবে, কারণ শুরুই তো হলো মাত্র। আমরা এই যে গ্যাস এনে সিলিন্ডার সহকারে খুব সুন্দরভাবে রান্না বান্না করতেছি। মাসি এক মুঠ চাউল দিয়েছে তেলের ভিতরে, আর সে কয়টা সব মুড়ি হয়ে গেছে। হাত দো, জল এই জায়গায় নিয়ে হাত দিয়ে কটা দে, নিচে কর, নিচে এই জল ফেলা। হ্যাঁ, এই কটা আস্তে আস্তে তুলে দে। হ্যাঁ, অল্প করে ওভাবে একদম অত তেলে দিলে তো মুড়ি হবে। এই যে দেখেন ভিতরে কয়েকটা সাদা সাদা মুড়ি হয়ে গেছে। আমরা তাহলে রান্না করতেছি কি কি খিচুড়ি? আরে মুড়ির খিচুড়ি। আমরা মুড়ির খিচুড়ি রান্না করতেছি। ঘোটাঘুটির দায়িত্বটা মাসি আবার আমার উপরে হস্তান্তর করে দিল। কি হাতে কি তোমার? কি এটা? লেবু? আমাদের রান্না এই যে চলতেছে, খিচুড়ি। এই যে মাসি, ওপাশে পিপি। নাম কি যেন? অতিথি। ওই তো, ওই তিথি অতিথি। এই যে বাঁধন, না বাঁধন না, সরি দুধ যায়। কি করে ফেলাচ্ছি বুঝলাম না। দুধ যায়, আর এটা হলো, এর নাম হলো সিলিন্ডার। আমরা হলো কলার পাতায় করে খাবো রান্না হয়ে গেলে। এই যে কলা গাছ, আমরা কিন্তু বনের ভিতরে, কলা বনের ভিতরে। তো কলার পাতায় করে আমরা খাবো খিচুড়ি। তো সবজি খিচুড়ি, ও কখন যে হবে। গালে আঙ্গুল কেন দাও তুমি? বলো, দাঁড়াও, বলো গালে কেন আঙ্গুল দাও বলো। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। নাচো, তুমি আমাকে লুঙ্গি ডান্স গান বের করে দিতে বলছিলা। নাও, কই নাচো লুঙ্গি ডান্সে, তুমি বিনোদন দাও। খিচুড়ি হচ্ছে, এখনো হয় নাই, প্রায় শেষের পথে। আমরা প্লাস্টার করে দিলাম উপরে সুন্দরভাবে। আর ওর পাশে টেস্টাররা টেস্ট করতেছে। লবণ হয়েছে? এই যে আরেকটা ছোট টেস্টার। কেমন? আগের বার খাইছে। বুঝা একটু খেয়ে দেখবি নাকি? তুই তাহলে এই খুন্তি সাইডে দেখ কেমন। ওই যে ঘুড়ি উঠতেছে আকাশে। এখানে প্রচুর পরিমাণে কলা গাছ।
এই যে আমাদের লেবু, তারপরে পেঁয়াজ, এবং আমরা এই যে এখানে খাবো একটা কলার পাতায় আমরা 6 জন খাবো খুব সুন্দরভাবে। এবার পাশের গুলাই দাও মাসি, এটা আর দিতে হবে না, একটু দূরে দাও না হলে আবার পড়ে না। না না না, ওর উপরে দিতে হবে না, তুমি মাঝখানে ওইটা পরে দিচ্ছি। সালাদগুলো যে যার মতো নেবে এখান থেকে, যা লাগবে, না লাগলে নেওয়ার দরকার নাই, ঠিক আছে? তিন পাশে তিনটা রাখলাম, যার লাগবে যেতে শুধু নিলেই হচ্ছে, যার যেখান থেকে লাগবে যে কয়টা। আচ্ছা ওরে মাঝখানে বসতে দিস না, আই তুই এ পাশে, এই ওখানে মেলা দিছি, তুমি এখানে বসো, এখানে বসো, আসো এই পাশে আসো। এই ওখানে তুমি খাইতে পারবে না, এ পাশে আসো, এই পাশে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, নাহলে কিন্তু পিকনিক থেকে তোমাকে বাদ দিয়ে দেবো। তুমি সব থেকে ছোট সদস্য, বসো। খাও। কেমন? ভালো? এই যে 6 জনে মিলে আমরা পিকনিক করছি ফাঁকা মাঠের ভিতরে এভাবে। ধন্যবাদ সবাইকে। তুই কি দিছিস বুন্ডি? তুই ডাল দিছিস। বুন্ডি কি দিয়েছে মনিকা? পেঁয়াজ রসুন জিরে মশলা। দুজাই কি দিছো? দুজাই চাউল দিছে। আর মাসি তেল হলুদ লবণ। আর আমি দিছি এই যে গ্যাস সিলিন্ডার, এই সবগুলো। তো সবাই মিলেমিশে রান্না করছি, বেশ মজা হচ্ছে। এই যে বাইরে এই যে খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে 6 জনে একটা পাতায়, অর্থাৎ একটা প্লেটে। খুবই মজাদায়ক। আমাদের খাওয়া শেষ। চাইলে কিন্তু আমরা টাকা দিয়ে মাংস কিনে এনেও পিকনিক করতে পারতাম, চাইলে আমরা আরও অনেক কিছুর আয়োজনও করতে পারতাম। কিন্তু সত্যি কথা কি জানেন, এই যে মজাটা, এই মজাটা কখনোই পাইতাম না। যে যার বাসা থেকে কিছু না কিছু দিয়েছে এবং সবাই খুব সুন্দরভাবে একত্রে মিলেমিশে এই যে পিচ্চি বাচ্চা বোন ভাইদের সাথে, উফ, সত্যি এই মজাটা কখনোই আমি 1000 টাকা দিলেও পাইবো না। সো এটা একটা অন্যরকম মজা। আর আমি বাসায় আসলে আমার এই ছোটো ছোটো পিচ্চি বাচ্চা বোনদের সাথে অনেক মজা করা হয় এবং প্রায়ই তারা বলে দাদা পিকনিক করতে হবে একসাথে, এভাবে মজা করা হয় বেশ। সো আই এম হ্যাপি অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ভিডিওটা কেমন লাগছে এবং কার কার শৈশবটা এরকম মধুর ছিল অবশ্যই জানাবেন।